চেনা একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। খুব কষ্ট হচ্ছে এই মেয়েটার জন্য, যে মেয়েটা রীতিমতো মরতে চলেছে। সত্যি খুব খারাপ লাগছে। আমি ভাবতেও পারিনি যে ভালোবাসা এইরকমভাবে হয়। সত্যি খুবই খারাপ লাগছে যে একটা মেয়ে এই ধরনের কাজগুলো, একটা মেয়ে মৃত্যুর মুখে চলে গেল। আমি অবাক হয়ে যাচ্ছি। এই মেয়েগুলো কেন এরা জান নিয়ে খেলা করে? কেন ভালোবাসার জন্য জান দিতে হবে? ভালোবাসার জন্য কুচবি খেয়ে নিতে হবে, শেষ করে দিতে হবে নিজেকে? ছি, এত কমজোরি শেষ করে দিল। সত্যি মেয়েটাকে আজকে মরতে হলো। আমি ভাবতে পারছি না যে আজকে এই মেয়েটাকে মরতে হবে। কেননা কিছুদিন আগে এদেরকে আমি দেখছিলাম নিজের চোখে, আর আজকে তাকে মৃত্যুবরণ করতে হবে। আমি ভাবতে পারছি না। জাস্ট নিজের ভেতরটা ফেটে যাচ্ছে। বিশ্বাস করো, এদের জিনিসগুলো দেখে আমরা ভেতরটা ফেটে যাচ্ছে কান্নায়। সত্যি এতটা কষ্ট হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না। আমি ভাবছি এরা কারা ভাই, যারা এই একটু ভালোবাসার জন্য নিজেকে শেষ করে দিতে পারে? এরা কারা? আরে লাইফ তো সারা জীবনের জন্য পড়ে আছে। আর সামান্য একটা ছেলের জন্য এখন পুরুষ মানুষের যেমনি অভাব নেই, তেমন মেয়েরও অভাব নেই। তাই এই যে আত্মহত্যাটা করাটা খুব জরুরি, খুব ভাইটাল জিনিস, যে এটাই করতে হবে। এইটাই হচ্ছে আমাদের শেষ কি সম্বল বলে একটা করছো। ভেবে দেখো তোমার বাবা মার কি পরিস্থিতি চলছে, একটু ভেবে দেখো। তোমার বাবা মা এত দূরে নিয়ে এসছে তোমাকে মানুষ করে, তাই বলে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য নিয়ে এসেছে? আজকে তোমরা নিজেকে শেষ করার জন্য এরকম মেডিসিন নিয়ে নিচ্ছ, এই নিচ্ছ লাগিয়ে নিচ্ছ। এগুলো তো ঠিক না, একদম ঠিক না। নিজেকে শেষ করা নয়, নিজেকে উঠে দাঁড়াতে শিখো। উঠে দাঁড়াতে শিখে ঠিক এইরকম করো। একদম প্রথমে মরে যাচ্ছি, তারপর আবার এখানে এসে খুব করে। আচ্ছা, তোমরা আজ পর্যন্ত দেখেছো মানুষ? সত্যি আমি বুঝতে পারছি না যে মুসলিম ধর্মের ছেলেরা কখনোই সিঁদুরদান করে না, তারা কোনোদিনও সিঁদুরদান করে না। কিন্তু একজনের কাছে গেছে, সেখানে তাকে সিঁদুরদান করালো। এটাই আমার কাছে অবাক করা একটা বিষয় হয়ে গেল। নাটক করো ভাই, নাটক করো। নাটক না করলে ভিউজ আসবে না, মানছি। কিন্তু এইরকম নাটক, এইরকম জঘন্যতম নাটক, যারা এরকম ওই যে অ্যাম্বুলেন্সে উঠছে, অ্যাম্বুলেন্সে উঠে যাচ্ছে, চোখের বাজর বা কি যেন গানটা, বেশ যাই হোক, ওই গানটা গাইছে, বিধি 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 রে, ওইরকম করে গান করে মরে যাচ্ছে, হচ্ছে নাটক। এইগুলো ভাই সব কিছুতেই ছেলে খেলা। বিয়েটাও ছেলে খেলা হয়ে গেছে, সিঁদুরটাও ছেলে খেলা হয়ে গেছে। আমাদের এই 2 টাকার সিঁদুরের বহুত দাম, বহুত দাম, ঠিক আছে? এই শীতিতে সিঁদুর না তুললে, বিশেষ করে আমাদের হিন্দু মতে, আমাদের সনাতন ধর্মে, এটা কিন্তু বহুত দাম। তাই এটাকে নিয়ে প্লিজ ছেলে খেলা করিস না, তোরা ছেলে খেলা করিস না। এটা নোংরামি চলছে, ছেলেগুলো নোংরামিটা বন্ধ কর। তোদের এই নোংরামির জন্য আজকে মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। অসভ্য মেয়ে ছেলেগুলো সারাক্ষণ প্র্যাঙ্ক করে করে, একটার অধিক হচ্ছে বিয়ে করে করে অভ্যাস হয়ে গেছে না? একটা অ্যাডভোকেট একটা বাড়ির মানুষকে বিশাল থ্রেট দিচ্ছে, মেনে নেন নাহলে এই হবে, তাই তো? ওরে বাপরে, নিয়ে আসলাম, মালা পরিয়ে দিলাম, হয়ে গেল। মুসলিম ধর্মের ছেলে হয়ে সিঁদুর পরিয়ে দিলে হয়ে গেল? এটা কখনো বিয়ে হয় না। একটা মুসলিম ধর্মের ছেলেকে, তাকে তাদের হচ্ছে ধর্মের মানুষগুলোকে ডেকে রীতিমতো তাদের বিয়ে হয়। আমরা জানি সেটা ভালোভাবে বিয়ে হয়, ঠিক আছে? তাই এরকম আধিক্যতা না দেখানোই ভালো। এই আধিক্যতা দেখিয়ে মানুষের কাছে ভুল ইনফরমেশন দিয়ে, ভুল বার্তা দিয়ে মানুষকে নিচু না করাই ভালো, ঠিক আছে? এতে ধর্মের অপমান করা হচ্ছে। একটা মুসলিম ধর্মের ছেলে হয়ে কখনোই সিঁদুর পরায় না,
তাই এরকম জিনিসগুলো না করাই ভালো, তাই না? আমরা তো জানি সেটা। আর এই যে বলছে না প্রত্যেকটা মানুষের কাছে ভুলভ্রান্তি দেখাচ্ছে, ভাবো তাহলে কি নোংরা, কি জঘন্য, কি ইতর সব এক একটা। মানে চাপকিয়ে লাল করা দরকার ছোট লোকের বাচ্চাগুলোকে, চাপকিয়ে লাল করা দরকার। জানোয়ার, মানে এত নোংরা, এত নোংরা। হ্যাঁ, এরকম করে নখরামো হচ্ছে না? ধর্মের অপমান, সে হিন্দু ধর্মের হোক বা মুসলিম ধর্মের, অপমান করছিস তোরা। ছেলে খেলামি না, ধর্মকে নিয়ে ছেলে খেলামি চলছে। আমি তো বলবো যারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো, বিশেষ করে মুসলিম ধর্মের মানুষদেরকে বলবো, প্লিজ আপনারা এর ওপর দিয়ে স্টেপ নিন, কেননা এরা নোংরামি চলছে। আর যারা হিন্দু ধর্মের দিক থেকে দেখছেন তাদেরকেও বলবো এর ওপরে স্টেপ নিন। নোংরামি চলছে, এই নোংরামিগুলোকে বন্ধ করতে হবে। প্রচণ্ড বদমাশ এরা ভিউজের চক্করে এসব নাটক করে বেড়াচ্ছে এবং অ্যাম্বুলেন্সে ঢুকছে, কি খেয়ে নিচ্ছে, সব নাটক, সব নাটক, সব আদিক্ষেতা, আর কিচ্ছু না। বদমাশগুলো চাপকে লাল করা দরকার, ঝাঁটা পিটা করা দরকার তোদেরকে, বুঝলি? শয়তানগুলো। চলো টাটা। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বো, এর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি, কিন্তু ওই ছেলেটাকেও দেখেছেন যে হাত কেটে ফেলেছে, এইভাবে ভিডিও ছেড়েছে, দেখছে। আজকাল তো ভাবতে পারেন যে সবসময় আমি ওর মা হয়ে কেন ওর কাছে আমি আসি বা আমি মারধর করি। ওকে আমরা খুব ভালোবাসি, খুব। আমরা চাই না ও ওখানে যাক, ওখান থেকে নিয়ে ওকে চলে এসেছি। তারপরেও দুজনে মিলে কম বেশি দেখা করছে। ও আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমরা চাই ও যেরম ভাবে আগে চন্মনা ছিল সেরম থাক। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বোই না। আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম।